বিবেকানন্দ স্মরণেও তুঙ্গে তরজা, অভিষেকের নামে তৃণমূলের পোস্টারে তরজা। স্বামীজি সিমলা স্ট্রিটের বাড়ির পাশেই পোস্টার, তৃণমূলকে নিশানা বঙ্গ বিজেপির। পাল্টা পদ্মকে তুলোধনা তৃণমূলের। অযথা রাজনীতি কুরুচির পরিচয় বলেই পাল্টা তো। স্বামীজির উক্তিগুলোই এখানে চর্চিত হওয়া উচিত, উল্লেখ হওয়া উচিত। কিন্তু সেই আজকে অন্য কেউ অপ্রাসঙ্গিক অনেক ব্যানার হোর্ডিং দিন, আমার নামটা লিখতে দিই না। আর এর উল্টো দিকে স্বামীজি আসল যুবরাজ, অন্য কেউ যুবরাজ নয়। আমি শুনেছি এখানকার প্রধান মহারাজ কাউন্সিলরদের ডেকে বলেছিলেন যে এখানে অন্য কারো ছবি লাগাবেন না, তারপরেও শোনেনি। স্বামীজি একমাত্র যুবরাজ। আমি 33 বছর এখানে আসি, আমার বয়স 55। এখানে অপবিত্র করব না, ওদের কথা এখানে উল্লেখ করবেন না। এরা আরবি সংস্কৃতি ফিরিয়ে আনতে চায়, এরা হিজাব বোরখার লোক, এদের সম্পর্কে এখানে বলবো না। মানুষ এবং জনপ্রিয় যখন নেতৃত্ব থাকেন, তাদেরকে বিভিন্ন চোখে তাদের ফলোয়ার্সরা দেখেন। এটাতে অপমান করার কোনো জায়গা তাদেরও নেই। এটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে দেখে। তার ব্যাখ্যা শুধু, তাতে তার কষ্ট হচ্ছে কেন? আমরা এখানে স্বামীজির বক্তব্য এবং আজকে জন্মদিবস উপলক্ষে স্বামীজির কথা, এইটা নিয়ে চর্চা হবে। আসি পরের খবরে। নদিয়া জেলা হাসপাতালে সিসিইউ বিল্ডিং, 24 বেডের ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। কৃষ্ণনগরে সরকারি কলেজ, সেই কলেজে নতুন স্মার্ট ক্লাসরুমের উদ্বোধন। কৃষ্ণনগরের শক্তিনগরে নদিয়া জেলা হাসপাতাল, হাজার হাজার রোগীর বড় ভরসা। সরকারি এই হাসপাতালে এবার নতুন ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। সম্প্রতি এই ইউনিটের উদ্বোধন করা হয়। আমাদের মতো গরিব মানুষ আমরা খুব খুশি। আমরা নার্সিংহোম বহন করতে পারবো না, এখানে বাড়ির কাছে ভালো চিকিৎসা পাবো এই আশা রাখি। আমরা খুব খুশি হয়েছি। এতদিন হাসপাতালের একটি ছোট ঘরে চালু ছিল 11 বেডের সিসিইউ পরিষেবা। এবার আউটডোর বিল্ডিং এর 4 তলায় 24 বেডের আলাদা ক্রিটিক্যাল কেয়ার ইউনিট। এই 4 তলায় এক্স-রে, ইকো এবং ইসিজি করা যাবে। নতুন ফ্যাসিলিটি, প্রায় ডাবল দ্য ক্যাপাসিটি। 16টা বেড আমরা পিওর সিসিইউ হিসাবে ইউজ করব, আর 8টা বেড স্টেপ ডাউন হিসাবে। আর এখানে আমাদের একটা মোবাইল ইউএসডি ইউনিট, মোবাইল এক্সরে সবকিছু থাকছে। প্রত্যেকটা বেড ইজ আ সেলফ কন্টেইনড ইউনিট, যেখানে আপনাকে শিফট করে ট্রলিতে পেশেন্ট না নিতে হয়। সো ইট ইজ আ বিগ স্টেপ ফরওয়ার্ড। এটাতে যত ভালো ফ্যাসিলিটি আমরা দিতে পারি, ততই নদিয়ার জন্য বেটার। নদিয়ার কৃষ্ণনগরের আসাননগর মদনমোহন তর্কালঙ্কার কলেজ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কলেজে নতুন স্মার্ট ক্লাস এর উদ্বোধন করা হয় শনিবার। দ্রুত ক্লাস চালু হবে। সব কলেজে স্কুলে আছে, আমাদেরটাও আমরা খুব চাইছিলাম যে এটা হোক, আমাদের স্মার্ট ক্লাসরুম ওপেন হলো। এতে আমরা হয়তো সবাই মিলে ভালোভাবে ক্লাস করতে পারবো। এই কলেজে স্মার্ট ক্লাস চালু রয়েছে একটি রুমে। কলেজ পড়ুয়ার সংখ্যা 850। তাদের দাবি, এতজনের জন্য একটি ক্লাসরুম যথেষ্ট নয়, আরেকটি রুমের প্রয়োজন ছিল। শনিবার সেটারই উদ্বোধন হয়। প্রচুর সুবিধা হবে, কারণ আমাদের যে একটা স্মার্ট ক্লাসরুম ছিল, তাতে সেমিনার বা কোনো ক্লাস একটা ডিপার্টমেন্ট চালু করলে অন্য ডিপার্টমেন্টরা করতে পারতো না। তো আর একটা হওয়াতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আশা করবো অনেক উপকৃত হবে আমরা এই ক্লাসরুমের জন্য। মহামিত্র আমাদের কলেজকে একটি স্মার্ট ক্লাসরুম তৈরি করার জন্য এমপি ল্যাডেড ফান্ড থেকে প্রায় 19.5 লক্ষ টাকা পর্যন্ত দিয়েছিলেন। এই নেটের মাধ্যমে পুরো তারা সমস্ত পৃথিবীর পড়াশোনাটা এই স্মার্ট ক্লাসরুমে বসে করতে পারবে, এবং ওনাকে ধন্যবাদ জানাই যে উনি আমাদেরকে কলেজকে এইরকম একটি উপহার দেওয়ার জন্য। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা। টয় ট্রেনে জঙ্গল সাফারি প্রায় 5 বছরেরও বেশি সময় পর চালু হলো শিলিগুড়ি জাংশন এবং কার্শিয়াং এর গয়াবাড়ির মধ্যে, সৌজন্যে দার্জিলিং হিমালয়ান রেল। চা বাগান, জঙ্গলের বুকে কুচিকচিক। টয় ট্রেনে ফের শুরু হলো জঙ্গল সাফারি। প্রথম দিনেই জমজমাট। पहली बार जा रही हूँ, मजा आ रहा है बहुत। मैं अपनी बहन और दादा दादी के साथ जा रही हूँ।
শিলিগুড়ি জংশন এবং কার্শিয়াংয়ের গয়াবাড়ি। এর মধ্যে পড়ে 3টি স্টেশন। পাহাড়ি পথের দুপাশে চা বাগান আর জঙ্গল। করোনার সময়ে অর্থাৎ 2020 থেকে এই রুটে বন্ধ হয়ে যায় জঙ্গল সাফারি। পর্যটনের মরশুমে ফের টয় ট্রেনে জঙ্গল সাফারি চালুর উদ্যোগ নেয় দার্জিলিং হিমালয়ান রেল। একটি বেসরকারি সংস্থার সঙ্গে হাত মেলায়। ঠিক হয় শনিবার, রবিবার এবং সরকারি ছুটির দিন ছুটবে খেলনা গাড়ি। এরপর রবিবার থেকে পরিষেবা শুরু। টয় ট্রেনের 3টি কামরার মধ্যে 2টি থাকছে বেসরকারি সংস্থার হাতে। সেখানে থাকছে খাওয়া দাওয়ার ব্যবস্থা। মাথাপিছু খরচ 2199 টাকা। বাকি একটি কামরার মাথাপিছু ভাড়া 1000 টাকা। আমরা 21 জন আছি, পুরো ফ্যামিলি নিয়ে যাচ্ছি। পিকনিক হিসাবে আমরা প্রথম এনজয় করতেছি আজকে। খুব ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। ये सारा अनुभव हमारे सिलीगुड़ी के लोगों के लिए बहुत एक नया तरह का अनुभव रहेगा और ऐसा यादगार अनुभव रहेगा जो कि ट्रेन, पहाड़ और पिकनिक ये तीनों मिला करके एक ऐसा अनुभव रहेगा हमारे लोगों के लिए जो वो जीवन भर कभी नहीं भूल पाएंगे। বেসরকারি সংস্থার হাত ধরে ফের পর্যটকদের জন্য নয়া পরিষেবা চালু করলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কর্তৃপক্ষ। শিলিগুড়ি জংশন থেকে গয়াবাড়ি, মাঝে শুকনা, রংটং, তিনধারিয়া, তিনখানা স্টেশন ক্রস করে ট্রেন গিয়ে পৌঁছবে একেবারে গয়াবাড়িতে। মাঝে থাকছে বিনোদনের আয়োজন। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, শিলিগুড়ি।